কসবাকাণ্ডের প্রতিবাদে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে মঙ্গলবার বিকেলে পুলিশ কমিশনার অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ব্যারাকপুর স্টেশনের কাছে জমায়েত হয়ে বিজেপির নেতা কর্মীরা মিছিল শুরু করে। সেই মিছিল চিড়িয়া মোড় অতিক্রম করতে বিটি রোডে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের। বিজেপির কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারের দিকে কিছুটা এগিয়ে যায়। পুলিশ কমিশনার অফিসের অদূরে পুলিশ ফের ব্যারিকেড দেয়, বিক্ষোভকারীদের আটকে দেয়। সেখানে তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সিপি অফিস ঘেরাও করে রাখা তাদের উদ্দেশ্য নয়, কিংবা তারা সিপির কাছে ডেপুটেশন দিতেও আসেনি। তারা কিছু বলতে এসেছিলেন, সেটা তারা বলেছেন। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, জলকামানের ভয় দেখিয়ে আমাদের আটকানো যাবে না। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের মাটি, ব্যারাকপুর বিদ্রোহের ভূমি। ভয় দেখিয়ে কোনোভাবেই আটকানো যাবে না। তার সংযোজন কসবার ঘটনায় ধামাচাপা দিতে মমতা ব্যানার্জি কাউন্সিলর দেবাকে ময়দানে নামিয়েছে। নির্যাতিতা এবং তার পরিবারকে কেনার চেষ্টা চলছে। শুধু তাই নয়, এই ঘটনায় জাইব আহমেদকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আসলে মমতা ব্যানার্জি সনাতনীদের জব্দ করার চেষ্টা করছেন। তাছাড়া ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র নাকি কমরেড সূর্যকান্ত মিশ্রের ভাইপো। এটাও সর্বত্র ছড়িয়েছে। এদিন তিনি আরো বলেন, বিহারে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হয়েছে, এখানেও বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হবে। জেহাদিরা মমতা ব্যানার্জিকে জেতাতে পারবে না। 1.5 কোটি জেহাদিকে বাংলাদেশ আর পাকিস্তানে পাঠানো হবে। এই দিন সিপি অফিস ঘেরাও কর্মসূচিতে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, প্রাক্তন জেলা সভাপতি তাপস ঘোষ, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে, কৌস্তব বাগচি, সঞ্জয় সিং, সুদীপ্ত দাস, সন্তোষ রায়, অমিত চৌবে প্রমুখ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এখানে কলেজে ভোট হয় না, অথচ এই ধরনের যারা প্রাক্তনীরা একের পর এক ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর আলোতে ভর্তি করার নাম করে এই ধরনের অত্যাচার করে। তুমি মনে করেছিলে বলেছিল বাংলা তার হইতে চায়। আমরা বলছি আমাদের এই বাংলার মেয়ে লজ্জা, এই বাংলার মেয়ে স্বাধীনতা ধর্ষিতা হয়েছে, এই বাংলার মেয়ে সেই রক্ত নিয়ে আমরা তার পদত্যাগ চাই, আমরা তার পদত্যাগ চাই, আমরা তার পদত্যাগ চাই। আমরা নেই দেবো ভারতীয় জনতা পার্টি কর্মসূচি আমরা সফলভাবে সফল হয়েছে। আমরা প্রতিরোধ ওরা ব্যারিকেড লাগিয়েছিল অনেক বেআইনি ভাবে, অনেক দূরে। আমরা সেই ব্যারিকেড আমাদের কর্মীরা ভেঙেছে। আমরা সিপি অফিসের সামনে দাঁড়িয়ে আমাদের বক্তব্য রাখছি। আমাদের সিপি অফিস দখল করার কোনো ইচ্ছা নেই, সিপি কাছে ডেপুটেশন দেওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু সিপি কে মাধ্যমে সারা বাংলাকে শোনাবার আমাদের ইচ্ছা ছিল যে এই জলকামানের ভয় দেখিয়ে আমাদেরকে আটকাবে না কোনোদিন। এটা ব্যারাকপুর আছে, এটা কলকাতা নেই কি রাস্তায় ওই ব্যারিকেড লাগিয়ে দিলে আটকে দিতে পারে। এটা ব্যারাকপুর, ব্যারাকপুরটা মঙ্গল পাণ্ডের জায়গা, এখানে বিক্ষোভের জায়গা, এখানে বিদ্রোহের জায়গা। এইখানে ভয় দেখিয়ে কিছু করা যায়। আমরা আমাদের কথা বলেছি কিভাবে লয়ের একটা স্টুডেন্টকে বলাৎকার করেছে তৃণমূলের নেতারা। তৃণমূলের আরেক নেতা দেওয়া এমআইসি আছে, সে এই কেসটাকে ধামাচাপা করার চেষ্টা করছে। এখনো আমার কাস্টম ছোট ভাই বলছিল এই বাড়ির লোকরা নাকি প্রশাসনের উপরে আস্থা রেখেছে, প্রশাসন উপরে আস্থা রাখে। অভয়ার পরিবার যে জায়গা পৌঁছে গেছে, এই জায়গায় এই পরিবার পৌঁছে আমরা তো অফিস দখল করতে আসিনি, আমরা আমাদের কথা কথা বলতে দেবে না। যেখানে বলছে ব্যারিকেড লাগাচ্ছে ওখানে বললে কথা শোনা যাবে, মাইক তো লাগাই। সফলতা অসফলতা না, আমরা সফলতা সেই দিন অফিসে এদেরকে ক্ষমতা সরাবো। আর এই পুলিশ যারা সঠিক কাজ করবে তারা পুলিশের কাজ করবে। দেখুন, একটা আন্দোলনের প্রসেস আছে, এই প্রসেস আমাদের করতে হবে। পুলিশের লাঠি পেটা করিনি, ধাক্কাধুকিতে আমাদের কিছু কর্মীদেরকে লেগেছে, তার মধ্যে কিন্তু লাঠি চালালে সেই লাঠি আমরা কেড়ে নেওয়ার ক্ষমতা আছে। তৃণমূল ছাত্র নেতা চুরি, রেপ, বলাৎকার, লুট, পুকুর ভরাট
জায়গায় বাকি আছে, টোটো অটো সব জায়গায় তো পয়সা। ছাত্র নেতা নিজেই একটা বাড়িতে পুকুর ভরাট করে, ওর এগেইনস্টে সিআইডি কেস করেছে চুরি করার জন্য। খবরে বলছে নাকি সূর্যকান্ত মিশ্রার ভাইপো হয়, আমরা জানি না, এটা মার্কেটে বেরিয়েছে, সেটা আমরা আপনাদের